হ্যালো সবাইকে, অনেক দিন ধরে আমার সুশি বানাতে খুব ইচ্ছা করতেছিল, যে কারণে আমি সুশি কিটটা অর্ডার করছিলাম। অ্যান্ড এটা মেবি স্টোরে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট ওল্ড মার্কেটে পাওয়া যায়। যদিও এটা প্রমোশন না, বাট আমি এই সুশি কিটটা আনার পরে দেখলাম যে এটাতে মোটামুটি সব কিছু দেওয়া ছিল। রাইস, তারপরে ওয়াসাবি এবং নরি শিট, তার সাথে ব্যাম্বু ম্যাট যেটা থাকে, সব কিছুই মোটামুটি দেওয়া ছিল। ইভেন সয়া সসও দেওয়া ছিল এবং 2 প্যাকেট রাইস দেওয়া ছিল। তো আমি একটু অ্যাভোকাডো কেটে নিলাম, তার সাথে একটু চিকেন আমি করে রাখছিলাম। তো চিকেনটাকে আমি ব্রেস্ট পিসটাকে জাস্ট একটু কেটে নিচ্ছি, মানে সতে করে নিয়ে দেন আমি ক্র্যাব এনে রাখছিলাম। তো ক্র্যাবের যে স্ট্রিপটা কিনতে পাওয়া যায় ফ্রোজেন, তো সেটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ আমি কোনো কিছু কাঁচা খাবো না। তো এই জন্য আমি সব কিছু একটু হালকা ফ্রাই করে নিছি। চিংড়ি যেটা মানে শ্রিম্প, সেটাও আমি একটু ফ্রাই করে কেটে নিলাম কুচু কুচু করে। আর এরপরে আমার সব কিছু রেডি, বাট আমি যেটা মিস করছি যে আমার কাছে শসা ছিল না। তো রাইসটা বয়েল করার পরে, এবং প্যাকেটেই রাইসটা বয়েল করতে হয়, তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাতে রাইস ভিনেগার, তার সাথে আমি একটু সয়া সস আর একটু ডাম্পলিং সস, যেটা কিনা আমি এক্সট্রা করে অ্যাড করছি। যদিও ডাম্পলিং সস দেওয়ার কথা না, আমার কাছে মনে হচ্ছে যে আমার রাইসের লবণ আমি একটু কম দিছি বয়েলিংয়ের টাইমে, এই জন্য আমি সয়া সস আর ডাম্পলিং সসটা এক্সট্রা অ্যাড করছি। তো ওদের পরে সুন্দর মতো করে রাইসটা ঠান্ডা হওয়ার পরে যখন আমি এটার সাথে মিক্স করে নিলাম, দেখলাম যে রাইসটা বেশ ভালো স্টিকি হয়েছে। এরপরে বাম্বু শিটটা দিয়ে, তারপরে নড়ি যে শিটটা থাকে সেটা দিয়ে রাইসটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে দিতে হবে, মানে সব দিকে ছড়ায় দিতে হবে। তো প্রথমবার আমি যেটা করছি যে আমি ভেজা হাতে ছড়াই নাই, বাট ভেজা হাতে ছড়ায় দিলে বেশি ভালো কাজ করে। তো প্রথম সুশিটা বানানোর চেষ্টা করলাম চিকেন দিয়ে, অ্যান্ড ফার্স্ট ট্রাইতেই দেখলাম যে না, এটা ফোল্ড করাটা এতটাও কঠিন আমার লাগতেছে না। বাট যদিও আমি প্রফেশনাল না, বাট আমার কাছে অত কঠিন লাগে নাই। তো কাটার পরে দেখলাম যে বাহ, ফার্স্ট টাইম সুশি বানালাম এবং এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমার তো তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছিল, বাট আমি একটু ওয়েট করলাম আর কি। সেকেন্ড সুশিটা আমি ভেজা হাতে রাইসটা ছড়াই নিলাম, এবং ওরা যেভাবে করে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবে করে করার চেষ্টা করলাম। দেখলাম যে না, ভেজা হাতে ছড়াই নিলে জিনিসটা সুন্দর হয়। তো সেকেন্ড সুশিটা করলাম ক্র্যাব আর অ্যাভোকাডো দিয়ে। আমি আসলেই শসা খুবই মিস করতেছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কেন শসা কিনে আনি নাই। শসা থাকলে আসলে জিনিসটা একটু ফ্রেশ লাগতো আমার কাছে মনে হয়, এবং খেতেও মজা লাগে যে সুশিতে যখন শসাটা থাকে, একটা রিফ্রেশিং একটা ব্যাপার থাকে। এরপরে এই তো এটা হয়ে গেল। অ্যান্ড থার্ড যেটা করলাম সেটা যে শ্রিম্পটা দিয়ে। অ্যান্ড আমি শ্রিম্পের সাথে একটু এক্সট্রা করে কিছু জুলিয়ান কাট করে রাখা গাজর, এটা আমি অ্যাড করছি, যে আমার কাছে মনে হচ্ছে যে একটু ক্রাঞ্চিনেসটা আসবে গাজরের কারণে। গাজর যেহেতু ভালো, আমার কাছে ভালোই লাগছে, বাট স্টিল শসাটা আমি মিস করছি। আর এটা কেটে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে না, আসলেই মানে পুরো জিনিসটা বেশ মজার ছিল। অ্যান্ড ওদের যে সসটা ছিল সেটার সাথে আমি এক্সট্রা করে একটুখানি তিল, যেটা আর কি তিল একটু রোস্টেড করে মানে ভেজে নিছিলাম। তো ওদের সসটার সাথে আমি একটু তিল ভেজে নিয়েছিলাম, আর ওয়াসাবি পেস্ট দেওয়া ছিল ওটার সাথে। তো এই হয়ে গেল আমার সুশি। অ্যান্ড ফার্স্ট টাইম বানাইছি, খুবই মজা লাগছে। অ্যান্ড আমি যে ট্রাই করে দেখলাম, আমি যদি স্টিক দিয়ে এতটা ইউজ করি না, বাট ইয়াম্মি।